পরিমাণে ফুয়ের ফল দেখতে পাচ্ছেন। আমি কিছু ফুয়ের ফল কেটে নিয়ে যাবো আজকে, তাই মনে করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখেন বন্ধুরা, সাফ করে নিচ্ছি আর এই এখান থেকে আমি ফুয়ের ফল কেটে নিয়ে যাব আজকে। বেশ সুন্দর, একদম থুপনায় দেখেন, পেকে 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 কী হয়েছে, খাওয়ার যোগ্য হয়ে গিয়েছে। যেরকম থুপনায় আজকে মনে করছি একটা কেটে নিয়ে যাবো। কিছু মূলার শাক তুলছি। এই যে বন্ধুরা দেখেন, আল্লাহ যদি দেয় তে কেউ কখনো তার রিজিক কেড়ে নিতে পারে না, এটাই বড় কথা। রোদ থাকুক আর না থাকুক এমনিতে গাছ হয়ে যায়। আমার বাসায় তেমন রোদ নেই, চারিদিকে ঘেরা, আর এভাবেই আমি আল্লাহর পরে ভরসা করে গাছ লাগিয়ে থাকি। আর তেমন যত্ন করতে পারি না, এবছরে ভালো যত্ন করতে পারিনি, তারপরও এরকম সুন্দর ফলন পেয়েছি। আর দেখতে পাচ্ছেন একদম থোপনে ফল এসছে, বেশ সুন্দর, কয়েকবার খেতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর আমার গাছগুলো বেশ ভালোই হয়ে থাকে। আমি এবছর তাও পরিচর্যা করতে পারিনি, কিছু কুসুর পাতা কেটে ফেলছি। এখানে যেহেতু আমি মটরের শাক লাগাবো, আর এখানে আমি কাটবো কিছু ফল বেছে বেছে কেটে নেব, এই যে এভাবে কেটে নেব। আর কিছু আমি আবার ফের ওই বছরের জন্য এরকম মানে বিছুন করে রাখবো, যাতে আমি ওই বছর আবার লাগাতে পারি। দেখেন কি মোটা মোটা আর সুন্দর সুন্দর পেকে পেকে ফলন হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, এরকম বেছে বেছে আমি কেটে নিব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার আল্লাহর রহমতে দেখেন প্রায় 1 কেজি মতো ফুয়ের ফল হয়ে গিয়েছে, আর পেকে পেকে এরকম অবস্থা। আমি আজকে কেটে নিলাম, আজ প্রথম কাটছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ছাদ বাগানে আল্লাহ তাআলার নিয়ামত। তা আপনাদের এরকম ছোট পরিসরে ছাদ থাকলে আপনারা এরকম ট্রাই করতে পারেন, আমার মতো সংসারের চাহিদা পূরণ হবে। আর আমার ছোট ছোট ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দোয়া করি আপনাদের জন্য, যারা আমার জন্য কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, মন থেকে আন্তরিক ভালোবাসা। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।